বর্ডার ঘাট যাকে বলা হয়। তার পাশেই এদিকে নদী ভেঙে পাহাড় নামায় আবারও সেই দুটো সময় বের করে চলে আসলাম সেই বিজয়পুর। অনেক দিন ধরে মনে আগ্রহ ছিল বিজয়পুর আসবো, আশা হচ্ছিল না, একটু সময় বের করে চলে আসলাম বিজয়পুর। ভাই তো আমার আয়া হেরে হইলে সময় এটা আমাদের ঢুকতে করছে, এটা আমাদের ঢুকতে হবে না এখন। আপনার বাড়ি কয়ে দিছে যে এখান থেকে তার জন্য একটা পাস নিতে হবে। আগে তার পাসটা খুঁজতেছে, তাহলে বড় খুশি দেখা যায়। আর বউ খুশি মানে তো বুঝেনি, দুনিয়া খুশি। দুনিয়া খুশি। এই যে আমার বড় ভাই গাড়ির থেকে নাইমে হেরে দেন কি দোকানে ঢুকলো। আমাদের পছন্দ কি ভাই সন্ন্যাসী হয়ে যাবেন নাকি? এটা কার লাগিয়ে নিবেন? আমি নিব, মানে ভাবির লাগিয়ে কি নিবেন? ভাবি নেওয়ার মতো অনেক কিছু আছে। আমরা কই উঠলাম নৌকার ভিতরে, যাবো কই? 0 পয়েন্ট। 0 পয়েন্ট। এখন দুই বন্ধু মিলে 0 পয়েন্ট যাবো। 0 পয়েন্ট। স্কুলের স্টুডেন্ট সবাই পানিতে নামে গেছে গোসল করার জন্য। অনুভূতি কিরকম? সবাই খুশি, সবাই খুশি। বালুচরে এসে সবাই খুশি, সে তো আরো খুশি। মেঘালয় কি আছে ভাই এই বালুচরে আসতেছেন যে আপনার অনুভূতিটা কিরকম? অনুভূতিটা এই জায়গায় জীবনের ফার্স্ট প্রথম আসলাম। এটাকে বলে বাংলাদেশের যে নেত্রকোনা বিজয়পুরের 0 পয়েন্ট। সোমেশ্বরী নদীতে আসতে হয়। তো বর্ষাকালে তো আপনার ওই পাহাড়ের মাথা পর্যন্ত পানি থাকে। তো এখন আর কি শুকনা মৌসুমটা পানিটা কম। তো এক কথায় অনুভূতিটা অসাধারণ। অসাধারণ। আমাদের মতো অনেকেই এই যে দেখেন ঘুরতে আসছে, বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে সবাই এই সৌন্দর্য উপভোগ করতেই সবাই ছুটে আসছে বিভিন্ন এলাকা থেকে। আমি আমার বন্ধুকে নিয়ে চলে আসলাম, তারও অনুভূতিটা জানলাম। এখন বন্ধু আমার অনুভূতিটা জানবো। ভাই আমার তো অনুভূতির কোনো শেষ নাই। অনেক দিন ধরে বাড়িতে ছিলাম,
ইচ্ছা ছিল যে একটা সফর করবো, কিন্তু এমন কোনো মনের মানুষ পাইতেছিলাম না যে সফর করবো। ঈদ গেল, জাস্ট আপনি আইছেন, আপনার সাথে এত সুন্দর একটা সফর করতে পারতেছি, এতে আমি অনেক আনন্দিত। অসংখ্য ধন্যবাদ ভাই, এত সুন্দর করে কথা কল লাগিয়া। তো আসলে আমরা যে জায়গাটাতে আসছি, এখানে আসলে মনে করেন যে বড় মানুষও বাচ্চাদের মতো আচরণ করে। এই যে আমাদের ইন্ডিয়ার শেষ সীমান্ত, আমাদের বাংলাদেশের শেষ সীমান্ত। ঠিক আছে ভাই, তো এখানে সামনে দেখতেছি যে অনেকে পাহাড়ে উঠতেছে, এই যে ছোট ছোট বাচ্চারাও আছে সাথে। তো আমরা সেদিকে আগাইতেছি। আমরা ঢুকে করে ছবি নেবো, নেয়ার এই দিক থেকে আমরা চলে যাবো বিজয়পুরের দিক। হাই দেখেন আমার ভাই, আমার বন্ধু, সে কন্টেন্ট তৈরি করতেছে এই পাথরের বিষয় নিয়ে। যখন নদীতে পানি হয় তখন দেখেন এই যে পাথরগুলোর মধ্যে পানির দাগ পড়ে, হ্যাঁ দেখেন এই যে আইসলাগুলা, এটাই সেই তুইলা ধরতেছে কি পরিমাণ যখন নদীতে পানি হয় তখন কি পরিমাণ পানি গিয়ে উপর পর্যন্ত উঠে। আর দেখেন কতটুকু গভীরের ভিতরে বর্তমানে দাঁড়িয়ে আছি। এটাই হলো আমাদের ইন্ডিয়া থেকে চলে আসা সেই ওই যে দেখতে পাচ্ছেন পিছনে একটা পাহাড়ের গুহা, এই গুহার ভিতরে কি আছে এটা আপনাদেরকে সাথে নিয়ে আমি দেখবো। আমি কিন্তু জানি না এখানে কি আছে, না ভালো কিছু হতে পারে, খারাপ কিছু হতে পারে। যাই হোক, আপনাদেরকে সাথে নিয়ে আমিও দেখবো, যে আপনারাও আসেন। আমার কিন্তু খুব ভয় লাগতেছে, নার্ভাস কাজ করতেছে, একটা পানি শব্দ আসতেছে। ঠিক আছে, ভিতরে হয়তো সাপ জীবজন্তু থাকলে থাকতে পারে। এই গুহাটা এর ভিতরে অনেক কিছু থাকলে থাকতে পারে, এই জন্য আপনাদেরকে সাথে নিয়ে আমি স্যান্ডেল ভিজে গেল। এই যে অনেক পরিষ্কার পানি উঠবো, বাদে কি পানি খাইবা? কি সুন্দর ভিউ। আলমু আর একবার আমার দুটা লই আমু। ভুল করছি আবুল ভাই, কাপড় সবর নাই না, ভুল করছি। হ্যাঁ চলেন ভাই, যাবো আমরা। আর একবার আসলে কাপড় সবর নিয়ে আসবো। মিস করলাম, গোসল মিস করলাম। ডেঙ্গাটা ভাই কি, ডেঙ্গাটা কি? ও পাকা, পাকাটা ঘুরে যায় এটা। আর ওইটা হচ্ছে কি আমরা স্টাডি, সব কিছুরই ড্রাইভার লাগে। এটা সাইকেল হোক, অটো রিক্সা হোক, আর প্রাইভেট কার হোক, আর বাস হোক, সব কিছুর একটা স্টাডিং আছে। পায়দা আছে তার পাকা পিছনে।